হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট। সায়ন টিউশন সেন্টার তোমাদের জন্য নিয়ে এসেছে সকল সেমিস্টারের সকল বিষয়ের ওপর সাজেশন, এবং আমাদের সেন্টার থেকে প্রতিটি বিষয়ের ওপর সাজেশন নোটস দেওয়া হচ্ছে। তোমরা যারা সাজেশন প্লাস নোটস নিতে চাইছো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে। আজকের এই ভিডিওতে থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার শেখ হিস্ট্রির সাজেশন তুলে ধরব। এক এক করে কোশ্চেনগুলো আমি তোমাদের বলছি, তোমরা মন দিয়ে শুনে নাও। কোশ্চেন 1, মিউজিয়ামের ব্যুৎপত্তিগত অর্থ সম্পর্কে আলোচনা করো। মিউজিয়ামের ব্যুৎপত্তিগত অর্থ সম্পর্কে আলোচনা করো। কোশ্চেন 2, জাদুঘর কাকে বলে? সমাজে সংগ্রহশালার ভূমিকা এবং গুরুত্ব লিখো। জাদুঘর কাকে বলে? সমাজে সংগ্রহশালা ভূমিকা এবং এর গুরুত্ব লিখো। কোশ্চেন 3, জাদুঘরের গুরুত্ব সম্পর্কে লিখো। জাদুঘরের গুরুত্ব সম্পর্কে লিখো। কোশ্চেন 4, কোনো একটি সংগ্রহশালার ভ্রমণ ও দর্শন সংক্রান্ত তোমার অভিজ্ঞতা লিখো। কোনো সংগ্রহশালা ভ্রমণ ও দর্শন সংক্রান্ত তোমার অভিজ্ঞতা লিখো। কোশ্চেন 5, পুরাবস্তু সংগ্রহ নীতি কি আলোচনা করো, এবং পুরাবস্তু সংগ্রহ নীতির যে বিভিন্ন রকমের প্রকার রয়েছে সেই প্রকারগুলো আলোচনা করো। কোশ্চেন 6, জাদুঘরের প্রকারভেদগুলো আলোচনা করো। জাদুঘরের প্রকারভেদগুলো আলোচনা করো। কোশ্চেন 7, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের কার্যাবলী আলোচনা করো। জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের কার্যাবলী আলোচনা করো। কোশ্চেন 8, সমাজের সাংস্কৃতিক ও ধর্মীয় জাতীয় ঐতিহ্যকে রক্ষা এবং সভ্যতার আদি ঐতিহ্য সম্পর্কে এবং বর্তমান সভ্যতার নানান পরিবর্তন সম্পর্কে মানুষকে সচেতন করো। এটা তোমরা পড়বে হচ্ছে লেখকের ভূমিকা হিসাবে পড়বে। নেক্সট, লেখকার কি? লেখকারের শ্রেণীবিভাগগুলো পড়ো। এরপর জাদুঘরের বিকাশ সম্পর্কে আলোচনা করো। জাদুঘরের বিকাশ সম্পর্কে আলোচনা করো। যে কোশ্চেনগুলো তোমাদের বলা হলো, আশা করবো এর মধ্য থেকেই তোমাদের থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার শেখ হিস্ট্রি যে সাবজেক্টটি রয়েছে সেখানে 100% কমন পাবে। ধন্যবাদ।